কুম্ভ রাশির বন্ধুরা নমস্কার। জয় মাতাজি, জয় ভগবান ব্রহ্মা আর বিষ্ণু। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের নিজের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিও শুরু করার আগে বলো তো কেমন আছো? খুশি তো? ভালো কথা। আর যদি দুঃখী হও তবে কমেন্ট সেকশনে লিখে জানিও। এখন যে মোড় আসতে চলেছে সেটা তোমাকে বড় চ্যালেঞ্জ দেবে। চোখে বাসা বাঁধা, চোখের ঢাল হয়ে থাকা সেই তারা এখন বিদায় নিতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই শুনেছ। কিন্তু কেন এই বিশেষ কারণ সে তোমার চোখ থেকে বের হয়ে চলে যাবে আর তোমার চোখ ভরে আসবে? কিন্তু এদের আসল কারণ কি? কাল যে তোমার সাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ করেই কি এমন হবে যে সে তোমাকে একা ছেড়ে চলে যাবে? তো বন্ধুরা, কারণ জানলে তোমার মাথা ঘুরে যাবে, তুমি স্তম্ভিত হয়ে যাবে, দেখেই বিশ্বাস করতে পারবে না যে কেউ এমন করতে পারে। বন্ধুরা, তোমাদের সতর্ক করে বলছি, এখন একটু সাবধান হও। আজকের ভিডিও তোমাকে ভয় দেখাতে নয়, তোমার ভালো করতেই এসেছে। সেটাও অনেক বড় সাহায্য। হ্যাঁ, আর এই সাহায্য তুমি তখনই বুঝতে পারবে, তখনই অনুভব করবে যখন তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তাই যদি তুমি নিজেকে লাভবান করতে চাও তাহলে বন্ধু, কাজকর্ম ছেড়ে দাও আর আমাদের কথা মন দিয়ে শুনো, সেটা শেষ পর্যন্ত। কারণ আজ তোমাকে অনেক কিছু বলতে হবে, তাই তোমাকে সময় দিতে হবে। আমরা তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু কিছু সময় চাই। কারণ তোমার সময়ের দাম অনেক বেশি বন্ধু। হয়তো তুমি সময়ের দাম বুঝতে পারো না, কিন্তু সত্যি কথা হলো আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান। এগুলো নষ্ট করো না, না হলে পরে আফসোস করবে। হ্যাঁ, প্রথমেই বলি, এখানেও ব্রহ্মাদেব ও বিষ্ণুজির প্রকৃত ভক্তরা আছেন, আর তাদের আশীর্বাদ পেতে চাইলে ভালোবেসে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে লিখো জয় ভগবান ব্রহ্মা ও বিষ্ণু। তারপর তোমার 3টে ইচ্ছা পূরণ হবে, টাকা পয়সা পাবো, বাড়ি পাবো আর বড় গাড়িও পাবে। বন্ধুদের জন্য জানিয়ে দিতে চাই যে তোমার রাশির এই সময় যে পরিবর্তনগুলো হচ্ছে তাদের মাধ্যমে অনেক গোপন কথা ধীরে ধীরে সামনে আসছে এবং তুমি জানতে চলেছো। হ্যাঁ, কারণ এটা বাস্তবের ওপর ভিত্তি করে এক কথা তুমি হয়তো শুনেছো। দর্পণ বাইরের দিক থেকে যতই সুন্দর দেখাক না কেন, আয়নার পিছনে সবসময় একটাই খালি লাগে। তাই আমাদের জীবনে কিছু জিনিস থাকে, কিছু মানুষ থাকে যারা বাইরে থেকে খুব সুন্দর লাগে কিন্তু ভিতর থেকে খালি। মানে তারা সবাইকে খুব বেশি ভান করে, আমাদের সামনে নাটক করে এবং বিশ্বাস করায় যে আমি সত্যি তোমার চোখের মধ্যে বাস করি, আমি কখনোই কোনো পরিস্থিতিতে তোমাকে ছাড়বো না। কিন্তু বন্ধু, যখন সময়ের পালা বদলায় তখন স্বাভাবিকভাবেই সব সত্যি বেরিয়ে আসে। আর যারা ভান করত তারা সবাই আমাদের সামনে ধরা পড়ে যায়, ফেটে যায়। কারণ সত্য তুমি যতই কোথাও লুকাও তাদের আশা ঠিকই হবে, আর দেখানো মানে মিথ্যা, ওদের শেষ হওয়াটা একদিন ঠিকই হবে। আর তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি তথ্য হিসেবে বলতে চাই, তোমার জীবনে যা কিছু দেখেছো সেটা শুধু একটা দেখানো ছিল, সেটা শুধু একটা আয়না ছিল। কিন্তু তাদের পেছনে অনেক চালাকি লুকিয়েছিল আর তুমি সেটা বুঝতে পারোনি, একটা আঁচও পাননি। হ্যাঁ বন্ধুরা, তোমার অনেক সাফল্যের মাঝে আজ পর্যন্ত যে বাধা আসছিল আর যেটা অর্জন হয়ে দাঁড়িয়েছিল, তুমি সব সময় সৎভাবে কাজ করেছো, কিন্তু তাদের ইনাম তো মেলতো না। ভাবো, এটা একটা খেলা চলছিল তোমার সঙ্গে। কিন্তু তুমি জানো কেন তোমার সঙ্গে এমনটা হচ্ছে? তোমার তো মনে হতো যা আমাদের ভাগ্যে লেখা আছে তাই তোই সহ্য করতে হবে, যা আমাদের মেলে তাই নিতে হবে, কারণ ঈশ্বর তাই দেয়। তো দেখো, তোমার এই কথা ঠিকই, আর তুমি ঈশ্বরকে এত শ্রদ্ধা করো, এটা খুব সুন্দর গুণ তোমার। কিন্তু তোমার সঙ্গে যে আসল কারণগুলো ঘটছিল সেগুলো তোমরা বন্ধুরা বুঝতে পারোনি, যার ফলে অনেক মুহূর্তে তোমার বড় ক্ষতি হয়েছে, তোমার উপর লাভ উঠেছে। আর প্রতিবার তোমরা ভাবো যে যারা তোমাদের সাথে এমনটা করছে তারা ঈশ্বরই করছে, কিন্তু বন্ধুরা তেমন কিছু না। ঈশ্বর তো পাগল তোমাদের সবসময় সুখী দেখতে চায়। ঈশ্বর তো তোমাদের ঘরে সম্পদের খনি করে দিতে চায়, তোমাকে কোটি কোটি টাকা নিয়ে রাজত্ব করতে দেখতে চায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমাদের চোখে এখনো অশ্রু আছে। তবে চিন্তা করো না, কারণ সামনে চলে এসেছে এবং সে এখন ধরা পড়েছে। তাই দ্রুত আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের চোখের অশ্রু থামাও। কারণ বন্ধু, এখন সেই কাটা নিজেই তোমার থেকে যে তোমার মঙ্গল কামনাকারী ছিল সে চিরতরে দূরে যাচ্ছে। কিন্তু তোমার ভেতরে একজন বিরোধী ছিল, তুমি স্বচ্ছা বিশ্বাস করেছিলে, কিন্তু তারা তোমাকে খুব খারাপ ফল দিয়েছে। এখন তারা আফসোস করবে। হ্যাঁ বন্ধুরা, ভগবান বিষ্ণু এমন শাস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন যে তোমার জীবনের সেই বিরোধী 24 ঘন্টার মধ্যে পৌঁছাবে। যারা তোমার সমস্ত কিছু আটকে রেখেছে, এখন তোমার উন্নতি শুরু হবে, তুমি সফলও হবে। কারণ এখন যা হবে তা ভালোই হবে, কিন্তু আগের যা ঘটতো তা অনেক ভুল ছিল। আর যেই মুহূর্তে তোমার রাশি এই খেলা শুরু করলে, দেখে ওরা তাড়াতাড়ি ঠিক করে ফেললো যে এই ঘটনা ঘটানো হবে। তাই এতে তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই।
বরং আমরা এখন তোমাদের বলছি আনন্দে মজা করো। তোমাদের এই খুশির দিন কাল আসতে যাচ্ছে, তাই তুমি প্রস্তুত হয়ে যাও। তবে এর মাঝে কিছু চ্যালেঞ্জ আসবে, যেগুলোর দিকে তোমাদের নজর রাখতে হবে, না হলে যা কিছু করো তা বিফল হতে পারে। তো কি কি খেয়াল রাখতে হবে চলো জানি। দেখো বন্ধু, আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে আগামী 24 ঘন্টার সময়টা তোমাদের জীবনে এমন একটা সময় হবে যেখানে উত্থান পতন আসবেই, আর কিছু নেতিবাচক পরিস্থিতিও আপনার জীবনে দেখা দিতে পারে। বন্ধুরা, অর্থাৎ এখন যেই ঘটনা আপনার জীবনে ঘটছে তা সবার জীবনে সমানভাবে ভালো আর খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। বন্ধুরা, এই সময় আপনার জীবনে মানুষের সাথে কথা বলার ব্যাপারে অনেকই সাবধান থাকতে হবে। এই সময় বন্ধুদের সাথে নিজেদের সাথে টলমল করে কথা বলতে হবে। বন্ধুরা, এই সময় আপনার কথায় কেউ ক্ষেপে যেতে পারে, কেউ আপনাকে এড়িয়ে যেতে পারে বা আপনার কাজেও বিঘ্ন ঘটাতে পারে। এই সময় যা ঘটনা এমন কিছু যা আপনার জীবনের মধ্যেই ঘটতে চলেছে। বন্ধুরা, তোমাদের কথা আর ভাষণ কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে তোমাদের একদম এড়িয়ে চলতে হবে এমন কিছু যা আমাদের জীবনে ঝগড়ার কারণ হতে পারে বা বন্ধুদের মাঝে মন খারাপের কারণ হতে পারে। বন্ধুরা, কেউ যদি আমাদের জীবনে দূরে সরে যায়, সেই ব্যাপারে তোমাদের খুব যত্নবান হতে হবে। আসন্ন 24 ঘন্টার মধ্যে তোমাদের অবশ্যই নিজের কথায় কোনো তিক্ততা রাখার দরকার নেই। বন্ধুদের কাছে তোমাদের কথা যেন একদম মিষ্টি হয়, একদম সোজা সাপটা। তোমাদের সবাইকে জীবনে খুবই স্বাভাবিকভাবেই অনেক খুশি থাকতে হবে। তোমরা যতটা তোমাদের কথায় মিষ্টতা রাখবে, মুখে হাসি রাখবে, ততটাই তোমাদের জন্য সব থেকে ভালো হবে। আর সেই জিনিসগুলো তোমার জন্য সবচেয়ে ভালো মতো ভাগ করে দেওয়া হবে, যেখানে বন্ধুদের সঙ্গে কোথাও না কোথাও তোমাদের জন্য সমস্যা হয়েছিল। একটা কথা আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে এই সময়ের যা ঘটনা তোমার জীবনের সময় ঘটতে যাচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আজকের যে ঘটনা তোমার ভাগ্যে এসেছে তা তোমাকে সত্যিই খুশি করবে। কিন্তু বন্ধুরা, আজ যদি তোমরা তোমাদের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারো আর তোমাদের কথায় মিষ্টতা না রাখো, তাহলে কোথাও না কোথাও তোমারই ক্ষতি হতে পারে, আর এটা তোমাদের জীবনে অনেক অসুবিধা সৃষ্টি করতে পারে। যদি এই সময় তুমি লোকেদের সাথে মিশে থাকো, তাদের সাহায্য করো, তাহলে তোমাকে তোমার কথা মিষ্টি রাখতে হবে। তোমাকে লোকেদের সঙ্গে বিনয়ীভাবে কথা বলতে হবে, আর যতটা সম্ভব জীবনের সব কাজ ভেবে করো, জীবনের সঠিক সিদ্ধান্ত নাও। এই জিনিসটা তোমাদের সবাইকে অনেক সাফল্য দেবে, আর তাতে তোমার খুশিও পাবে। মাঝে মাঝে আমরা জীবনে এমন ভুল করি যা আমাদের জীবনের ওপর খুব নেতিবাচক প্রভাব ফেলে। তাই এখন তোমার জীবনে এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে যে আমরা কার সামনে কিভাবে কথা বলছি। বড়দের বড় হিসেবে সম্মান করতে হবে, ছোটদের ছোট হিসেবে সম্মান দিতে হবে, আর সবাই সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে, ভালো স্বভাব রাখতে হবে। আর এই গুণটাই তোমার জীবনকে লাভের পথে এগিয়ে নিয়ে যাবে। দুটি বার্তা: যদি আমরা আজ কারো সামনে যারা অহংকার করছে, আমাদের জীবনে যদি আমরা ভালো পদে থাকি, ভালো জায়গায় থাকি আর ভালো আয়ও করি, তাহলে যদি আমরা নিজেদের মধ্যে ক্ষতির কারণ তৈরি করি, যদি আমাদের থেকে কেউ নিচে থাকে আর আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, ভুলভাবে কথা বলি, তাহলে সেটা এমন একটা ব্যাপার যা আমাদের জীবনে কোথাও না কোথাও ক্ষতি করতে পারে। যদি আমাদের কারণে সামনের মানুষটা কষ্ট পায়, তারা সমস্যা হয়, ভাবতে বাধ্য হয় যে মানুষটা এমন, সে মানুষটা এমন, তাহলে বন্ধুরা, কারো সামনে এতটা ভুল হও ঠিক না যে যার জন্য আমাদের জীবনে ক্ষতি হতে পারে। আর আমরা কারো সামনে আমাদের আচরণ খারাপ দেখাতে চাই না। এই ব্যাপারে আপনাদের সবাইকে এখন খুব মনোযোগ দিতে হবে। আমরা আপনাদের বলতে চাই, যদি আপনার মনে কোনো ব্যাপারে রাগ আসে, তবে রাগকে কন্ট্রোল করতে হবে। যেমন বলে, মানুষ রাগ করলে কোথাও না কোথাও রাগে কিছু একটা অনিষ্টই করে ফেলে। তাই এমন সময় আপনাদের অনিষ্টকর জিনিসে সময় দিতে হবে না, এবং জীবনের এমন গুরুত্বপূর্ণ জিনিসে মনোযোগ রাখা খুবই জরুরি। আমরা আপনাদের কেবল এটুকুই বলতে চাই, আমি মনে করি এই সময় আপনাকে সবার সাথে ভদ্র আচরণ করতে হবে এবং ভালোবাসার মনোভাব রাখতে হবে, স্বভাব ভালো রাখতে হবে। যদি কোনো কাজের জন্য কারো সাহায্য নিতে হয়, তাহলে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বন্ধুরা, এতে আপনার কাজও সহজ হবে আর মানুষের সামনে আপনার সম্মান ও মর্যাদাও বাড়বে। একইভাবে এই সময়ে আপনাকে আপনার সম্পর্কেও মিষ্টতা রাখতে হবে। বন্ধুরা, যদি কোনো বিষয় নিয়ে আপনজনদের মধ্যে, যেমন স্বামী স্ত্রী বা কাছের আত্মীয়দের মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে বা আপনার কথাকে নিয়ে কোনো সমস্যা থাকে, বন্ধুরা, সম্পর্ক যখন আরো বেশি ফাটল ধরতে থাকে, এমন কিছু কথা না বলা ভালো যা আমাদের সম্পর্ক আরো খারাপ করতে পারে। বন্ধুরা, যেমন বলে, সম্পর্ক ভাঙতে বা খারাপ হতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো করে সম্পর্ক গড়ে তোলা অনেক সময় লাগে। তাই এমন কাজ করো যা সম্পর্ককে নষ্ট না করে, বরং আরো মজবুত আর ভালো করে। এটা খুবই জরুরি মনে রাখা, না হলে ধীরে ধীরে তোমার জীবনে আগে যা একটু নেতিবাচকতা ছিল তারও বেড়ে যাবে, সামনে আরো বেশি খারাপ হতে পারে। তাই এরকম জিনিস আর অনুভূতি আপনার মধ্যে একদম থাকতে দেওয়া উচিত নয়।
আপনাকে এতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, সম্পর্ক ছোটখাটো বিষয় নিয়ে খারাপও হয়ে যায় এবং ছোটখাটো বিষয় নিয়েই সম্পর্ক ভালো হয়ে যায়। তাই এই অবস্থায় আপনার জীবনে এমন কাজ করতে হবে যা তাদের মধ্যে পরিবর্তন আনতে পারে এবং আমাদের সম্পর্ক মজবুত থাকবে। তাই এটা আপনার সবার জন্য খুবই জরুরি যে আপনি এটা খেয়াল রাখবেন। সবচেয়ে বড় ভালো খবরের পরে বলতে চাই যে এই 24 ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে যে ঘটনাগুলো ঘটে, বন্ধুরা, এই সময় ভগবান ব্রহ্মা বিষ্ণুর কৃপায় তোমাদের জীবনে এমন কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে যা তোমরা নিজেই দেখতে পাবে। অর্থাৎ তোমরা নিজেরাই দেখবে কিভাবে ব্যর্থতাগুলো সফলতায় পরিণত হচ্ছে। অর্থাৎ যা জিনিসগুলো তোমাদের জীবনে ব্যর্থতার পথ দেখাচ্ছিল, এখন সেই পথগুলো সফলতার দিকে মোড় নিচ্ছে এবং তোমরা এগিয়ে চলছো। হ্যাঁ বন্ধু, এটা পুরোপুরি সত্যি এবং এটা কোনো সাধারণ ঘটনা নয়, কারণ এতে তোমাদের জীবনের সবচেয়ে বড় যোগ্যতা লুকিয়ে আছে এবং তোমাদের হাতও এতে রয়েছে। দেখো বন্ধু, কখনো কখনো আমরা জীবনে এমন কিছু পথে হাঁটতে থাকি যেখানে ঠোকার পরে বুঝতে পারি যে আমরা ভুল করছিলাম, কিন্তু কখনো কখনো ঠোকার পর আমরা সঠিক পথে সামলাতে পারি, আবার কখনো ঠোকার পর মানুষ মূর্খতাকেও বেছে নিতে পারে। আজ তোমরা জীবনে এমন একটা সময় আসবে যখন তোমরা বুঝতে পারবে যা তোমাদের জীবনে অনেক ভালো প্রভাব ফেলবে। আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধুরা, জীবনে যেই সব বিষয়ে তুমি সবসময় নিজেকে একা মনে করেছো, যেমন এখানে তো আমার পাশে কেউ নেই, সেই সব ব্যাপারে তুমি নতুন কিছু বুঝবেই। সামনে জীবনে কিভাবে এগোবো? তুমি তো বলো যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, হৌসলা রাখে, সে কখনো হার মানে না জীবনে। আর এটা তোমার ভেতরেই আছে যে তোমার মধ্যে জজবা অনেক, হৌসলাও অনেক, আর ঠিক এই জিনিসটাই আজ তোমাকে জীবনে জিততে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা একদম ঠিক শুনেছ। বলতে চাই যে এই মুহূর্তে ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর বিশেষ দয়া থাকবে, আর তাদের করুণায় আজ তোমার জীবনে যে নেতিবাচক শক্তি জমেছিল, যা তোমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছিল, অনেক বেশি চোখে পড়ছেন। তাই বন্ধুদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, আর আমি বলছি বন্ধুদের সঙ্গে সেই সম্পর্কও কিছুটা কমে যেতে পারে। এই সময়ে পিতৃপুরুষদের ব্যাপারে বেশি চিন্তা করবেন না এবং নিজের মনের মধ্যে নেতিবাচক কিছু ভাববেন না যা আমাদের মন খারাপ করে। এবার যদি মনে হয় সামনে হার, তবু সেটাকে জয়ের মতো ভাববেন, অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন, তাহলে সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং জীবনকে সফলতার দিকে এগিয়ে নেবে। বন্ধুদের জন্য আগামী 24 ঘন্টা ঈশ্বরের কৃপায় তোমার জীবনে একটা নতুন পৃথিবী, নতুন জীবন আসতে চলেছে, যেখানে তুমি তোমার জীবনের সব ইচ্ছা, সুখ আর আনন্দ উপভোগ করবে। এই আনন্দের জন্য তুমি সব সময় চেষ্টা করেছো। তোমার জীবনে যতই সমস্যা আসুক, তুমি নিজে সবসময় সুখী থাকো। এটাই মানুষের ভিতরে সত্যিকারের সুখ, যা ভবিষ্যতেও তোমাকে আনন্দ দেবে। বন্ধুরা, জীবনে কখনো ভাবো না যে তোমরা কাল কি পাবে বা কি হবে। সব সময় নিজেদের মধ্যে শ্রম করে যাও, চেষ্টা চালিয়ে যাও, আর সেটাই তো ফলাফল যা আজ তোমাকে দেবতারা নিজেই দিচ্ছে। বন্ধুদের এই 24 ঘন্টার মধ্যে তুমি তোমার বর্তমান জীবন আর অতীত দেখে অনেক গুণ ভালো জীবন পাবে আসন্ন সময়ে। বন্ধুদের, আজকের ঘটনায় তোমাদের ভাগ্যের উত্থান ঘটতে চলেছে। আজ তোমরা তোমার জীবনে সেই দুর্বল দিক আর দুর্বল অবস্থার বাইরে বের হয়ে আসবে, যা তোমার জীবনকে একেবারে গেঁথে রেখেছিল। কিন্তু আজ তোমাকে সেই জিনিসগুলো এখন আর কষ্ট পেতে হবে না। বলতে চাই, তোমার জীবনে যে সব সমস্যা, যে সব কষ্ট অনেক দিন ধরে চলছিল আর যার কারণে তুমি খুবই চিন্তিত ছিলে, মুখে মন খারাপ দেখাচ্ছিল, এখন তোমার মুখ থেকে সব ধরনের দুঃখ কেটে যাবে আর তোমার মুখে আনন্দ দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা একদম সত্য শুনেছ। বলে না, ঈশ্বরের খেলা অনেক অদ্ভুত হয়, তার খেলা কেউ আজ পর্যন্ত বুঝতে পারেনি, আর আজ তুমিও বুঝতে পারবে না যে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। আমি ভাবতাম যে জিনিসটা আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না, আজ সেটা আমাদের জীবনে সত্যি হবে। নিজেদের ওপর বিশ্বাসও ছিল না। বন্ধুদের, আজকের ঘটনাগুলো তোমাদের জীবনের সব চিন্তা একদম মুছে যাবে আর তোমরা অনেক খুশি দেখতে পাবে। আর সবচেয়ে বড় খবর হলো, যারা তোমাদের পরিবারের কেউ বাইরে থাকে, তাদের জন্য আজ নতুন সুখবর আসছে। তাদের জীবনে আজ একটা বড় সাফল্য আসছে। আর যেমনটা বলে, যখন পরিবারের কাউকে বড় সাফল্য মেলে, তখন সবার মুখে একটা আলাদা আনন্দ থাকে। ঠিক সেই আনন্দ আজ তোমার জীবনে এমন মানুষ দেখা যাবে যাদের দেখে তোমার বন্ধুরা অনেক খুশি হবে। পরিবারের মধ্যে ছোট একটা পার্টির আয়োজন করতে পারো। মহিলাদের ক্ষেত্রে আজ আপনজনদের মধ্যে ভালো মেজাজ রাখা দরকার, ভালো সমন্বয় রাখা জরুরি থাকবে। আর এমন সময় তোমাদের কারো কাছ থেকে একটা বড় সারপ্রাইজও পাওয়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য একটা ভালো লাভের ইঙ্গিত দেখা দিচ্ছে। বন্ধুদের জন্য আজ এমন কারো সঙ্গে দেখা হবে যারা তাদের জন্য একটা ভালো ডিল এনে দেবে।
তোমার জীবনে দীর্ঘদিন ধরে বাড়ছে বেকারত্বের সমস্যা, সেটা এখন ধীরে ধীরে কমতে শুরু করবে, যার কারণে অনেক খুশি লাগবে আর মুখেও এক অন্য রকম উচ্ছ্বাসের ঝলক থাকবে।